নমস্কার, তনু কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি তৈরি করছি সোয়াবিন আলুর রেসিপি। দেখো সোয়াবিন আলুর রেসিপিটা আমি কিভাবে তৈরি করব। আর আমি আলু নিয়েছিলাম এরকম ছোট সাইজের, আলুটাকে আমি সেদ্ধ করে ছিলে নিয়েছি। এটা কিন্তু লাল আলু নিয়েছি, সাদা আলু দিয়েও ব্যবহার করা যাবে কিংবা রেডি করা যাবে। আর আমি নিয়েছি সোয়াবিন, এরকম ছোট সাইজের আমি সোয়াবিনটা নিয়েছি, তোমরা চাইলে বড় সোয়াবিনও নিতে পারো। আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইটার মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা হিট হয়ে গেছে। আর এখানে একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি সোয়াবিনটা দিয়ে দিচ্ছি। সোয়াবিনটাকে আমি ভালো করে গরম জল দিয়ে এভাবে করে ফুটিয়ে নেব। সোয়াবিনটাকে আমি গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। সোয়াবিনটা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে জলটা আমি ঝরিয়ে নেব, সোয়াবিনের যে জল আছে ওই জলটা। সোয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে। এবার এভাবে চাপ দিয়ে দিয়ে আমি জলটাকে বের করে দেব। আবারও এখানে কড়াইটাকে আমি বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইটাকে আমি ভালো করে হিট করে নেব। কড়াইটা হিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। 3 চামচ আমি সরষের তেল ব্যবহার করলাম। প্রথমে সরষের তেলটাকে হিট করে নেব। সরষের তেলটা হিট হয়ে গেছে। আর এখানে একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য হলুদ দিয়ে একটু এভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিনটা। প্রথমে আমি সোয়াবিনটাকে ভালো করে ভেজে নেব। সোয়াবিনটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি আলুটাকেও দিয়ে দিচ্ছি, আলুটাকেও একটু ভেজে নেব। আলু আর সয়াবিনটাকে আমি ভেজে নিয়েছি। আবারও কড়াইটাকে আমি বসিয়ে দিলাম। কড়াইটাকে আবার হিট করে নেব। কড়াইটা হিট হয়ে গেছে। এবারে এখানে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এবার আমি 4 চামচ ব্যবহার করলাম। সরষের তেলটাকে প্রথমে হিট করে নেব। সরষের তেলটা হিট হয়ে গেছে। এবার এখানে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি ছিঁড়ে, দুটো দিয়ে দিচ্ছি, দারচিনি একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, একটা বড় সাইজের কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব।
পেঁয়াজের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, হাফ চামচ করে আছে। আদা রসুন পেস্টটা দেওয়ার পরও এভাবে করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ চামচ আছে, জিরা গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, হলুদ হাফ চামচ, লবণ 1 চামচ, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা আমি ব্যবহার করলাম। সম্পূর্ণ মশলা দেওয়ার পর এভাবে করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। গরম মশলাটাকে আমি বেটে নিয়েছি। গরম মশলাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এলাচ, লবঙ্গ, দারচিনি সম্পূর্ণ যে গরম মশলা হয় ওগুলো বেটে নিয়েছিলাম, এখানে 1 চামচ আছে এটা। গরম মশলাটা দেওয়ার পর এভাবে করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা যেন জ্বলে না যায় এই কারণে সামান্য একটু আমি জল ব্যবহার করলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আলু আর সয়াবিন যেটা ভেজে রেখেছিলাম। আলু সয়াবিনটা দেওয়ার পর এভাবে করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আলু আর সয়াবিনটাকে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। সয়াবিন আলুটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল ব্যবহার করছি, হালকা গরম জল। দেড় কাপ আমি জল ব্যবহার করলাম। জলটা দেওয়ার পর এভাবে করে একটু মিক্স করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার কসুরি মেথি, দেওয়ার পর একটু এভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য আমি লো মিডিয়াম আঁচে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। দু মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার সরিয়ে দিচ্ছি। সরিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে। গ্যাসটা এবার আমি অফ করে দিচ্ছি। এটাকে আমি এবার সোয়াবিন আলুর রেসিপিটাকে একটু নামিয়ে নিচ্ছি। সোয়াবিন আর আলুর রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।